উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের জামাতা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হওয়ার পর এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের মেয়ের বিবাহ সম্পর্কে প্রস্তাব দিলেন। ডাক দিয়ে বলে, রে উসমান, তুমি আমার মেয়েকে বিবাহ করে নাও। উসমান বলল, আমাকে একটু সময় দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 2 দিন সময় নিয়ে চিন্তা করে এবার ওমরকে বলল, ওমর, তোমার মেয়েকে আমি বিবাহ করতে পারবো না। এই কথা বলার পর ওমর অসন্তুষ্ট হইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সরে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, রে আবু বকর, তুমি তো আমার প্রিয় একজন বন্ধু, তুমি আমার সাথী, তোমার কাছে আমি একটা প্রস্তাব দিতে চাই, তুমি কি মানতে রাজি আছো কিনা? আবু বকর ডাক দিয়া কয়, এই উমর, তোমার প্রস্তাব আমি মানতে রাজি আছি, তুমি আমার সামনে পেশ করো। ওমর ডাক দিয়া কয়, রে আরে আবু বকর, আমার তো একজন মেয়ে আছে, নাম হইল হাফসা। এই মেয়ে স্বামী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর বিধবা হয়ে গেছে। আমি চাই আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দেওয়ার জন্য, তুমি রাজি থাকলে কবুল বলে নাও। আবু বকর তার কথায় কোনো উত্তর না দিয়ে তার কাছ থেকে চলে গেলেন। যাওয়ার পর 2 দিন পর আবু বকর পর্যন্ত এই বিবাহের প্রস্তাব নাকচ করে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ গরম, অসন্তুষ্ট হয়ে গেল। ওসমানকে আমি মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দিলাম, মানলো না। আবু বকরকেও দিলাম, বন্ধ হওয়ার পর আবু বকর পর্যন্ত প্রস্তাব মানতে রাজি হলো না। কয়েকদিন পর আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, রে ওমর, আমি তোমার কন্যাকে বিবাহ করতে চাই, তুমি যদি রাজি হও তাহলে তোমার কন্যাকে আমি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। এই কথা বলতে দেরি হয়, উমরের চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেল, আনন্দে উল্লাসিত তিনি বহিঃপ্রকাশ ঘটালেন। ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনি যদি আমার মেয়েকে বিবাহ করতে চান, আমাকে বলার কোনো কারণ নাই, আপনি আমার মেয়েকে আপনার ঘরের স্ত্রী হিসাবে নিয়ে যান। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে নিলেন। বিবাহ করার পর আবু বকর এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ডাক দিয়া কয়, রে আবু বকর, তুমি তোমার মেয়ের বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে, আমি জানি। প্রস্তাব আমি না করার কারণে, নাকচ করার কারণে তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছো। ওমর ডাক দিয়া কয়, হ্যাঁ। আবু বকর ডাক দিয়া কয়, রে ওমর, তোমার তো জানা নাই তোমার মেয়েকে বিবাহ করার জন্য নবীজি গোপনে আমার কাছে প্রস্তাব দিয়েছিল। নবী যখন আমার কাছে বলছে যে তোমার মেয়েকে বিবাহ করবে, আমি তোমার কাছে জানানোর জন্য সাহস করতে পারি নাই। তুমি যখন আমার কাছে প্রস্তাব দিলা, আমি নাকচ করে দিলাম। অপেক্ষায় রইলাম যে নবী তোমার কাছে কোনো প্রস্তাব দেয় কিনা। যদি না দেয় তাহলে আমিও আবু বকর নবীর পক্ষ থেকে তোমার কাছে প্রস্তাব পাঠাবো যেন তুমি তোমার মেয়েকে নবীর কাছে বিবাহ দাও। এই কথা বলতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে জড়াইয়া ধরে বলে, আরে আবু বকর, তুমি কেন আমার কাছে এই সংবাদ আগে পৌঁছালে না? আবু বকর বলে, না, আমি ধৈর্য ধারণ করেছি এই জন্য জানতে চাই যে পয়গম্বর নিজের মুখ দ্বারা তোমার কাছে প্রস্তাব পাঠায় কিনা। এখান থেকে বোঝা যায় কেউ যদি কোনো প্রস্তাব দেয়, নাকচ করা ঠিক নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দিল, তিনি নাকচ করে দিলেন। আবু বকরকে দেওয়ার পর আবু বকর পর্যন্ত নাকচ করে দিলেন। আল্লাহর রাসূল শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েকে বিবাহ করেছেন।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে বললেন, আমার সাহাবায়ে কেরাম, আমার পরে তোমরা সকল তোমাদের সামনে যারা আসবে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তাদেরকে তোমরা বলবে, দিনদারি কোনো ছেলে যদি অথবা দিনদারি কোনো মেয়ের বাবা যদি কোনো ছেলের কাছে কোনো প্রস্তাব দেয়, বা কোনো ছেলে যদি কোনো মেয়ের কাছে প্রস্তাব দেয়, তাহলে যেন উভয়ের পক্ষ থেকে কোনো সময় এই প্রস্তাবকে নাকচ না করে দেয়। এইটাকে যেন তারা কি করে না, গ্রহণ যেন না করে, যেন ছেড়ে না দেয়, নাকচ যেন না করে, তারা যেন সাথে সাথে গ্রহণ করে নেয়। গ্রহণ করলে কি হবে? বলে গ্রহণ করলে দুনিয়ার থেকে ফিতনা ফাসাদ দূর হয়ে যাবে। না হইলে যখন দিনদারি কোনো ছেলে কোনো মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলে যদি মানুষ নাকচ করে দেয়, তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়বে, জিনা বাড়বে, দর্শন বাড়বে, দুর্নীতি বাড়বে, হত্যা বাড়বে, হামলা বাড়বে, মারামারি কাটাকাটি বাড়বে। এই জন্য রাসূল কি বলছেন? দিনদারি কোনো ছেলে যদি তোমার মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে অথবা দিনদারি কোনো ছেলের কাছে যদি তুমি তোমার মেয়েকে বিবাহ দিতে চাও, তাহলে ছেলেরাও প্রস্তাব গ্রহণ করবে। ছেলেরা যদি প্রস্তাব দেয়, তাহলে মেয়েদের পক্ষ থেকেও কি গ্রহণ করে নিবে। মেয়েদেরকে যখন ছেলেরা বিবাহ করবে, ওই সময় মেয়েদের কি দেখবে? বলে 4টা গুণ দেখতে হবে। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, যখন তোমরা কোন নারীকে বিবাহ করবা, তখন 4টা গুণ নারীর তোমরা সব সময় দেখবা। লিমালিহা, 1 নাম্বার হইল ওই নারীর সম্পদ কেমন আছে তা তোমরা দেখবে। ওয়ালিহাসাবিহা, এবং নারীর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কিনা দেখবে। ওয়ালিজামালিহা, এবং মেয়ে সৌন্দর্য কিনা তা দেখবে। ওয়ালিদীনিহা, 4 নাম্বার মেয়ে দিনদারি কিনা তা তোমরা দেখবে। রাসূল বলেন, ফাজফার বিজাতিদ্দিন, বলে তোমরা ধন সম্পদওয়ালা নারী পাও নাই, বংশ মর্যাদাওয়ালা নারী পাও নাই, সৌন্দর্য চেহারাওয়ালা নারী পাও নাই, কিন্তু নারীর মধ্যে দিন আছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা ওই নারীকে বিবাহ করিয়া নাও। ফাজফার বিজাতিদ্দিন, যদি তোমরা বিবাহ না করো, কারিবাতি আদাকা, তাহলে তোমাদের হাত দুলায় দূষিত হোক। দুলায় দূষিত হোক মানে কি? যে তোমরা ধ্বংস হয়ে যাও। দিনদারি নারী পাওয়ার পরও তোমরা বিবাহ করলে না, আল্লাহর রাসূল বলে, যেই ব্যক্তি দিনদারি নারীকে বিবাহ করে নাই, সে যেন ধ্বংস হয়ে যায়। সে কি হয়ে যায়? মিশকাত শরীফের 2949 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী, তুচ্ছ একটা দুনিয়া। দুনিয়া আল মারআতুস সালিহা, আর এই তুচ্ছ দুনিয়ার মধ্যে উত্তম হইল সতী শতাব্দী নারী। সৎ নারী, যে নারীর উত্তম আখলাক, চরিত্র ভালো, যে নারীর আচার ব্যবহার ভালো, যে নারীর মধ্যে দ্বীন আছে, যে নারীর মধ্যে আল্লাহর ভয় আছে, এমন নারীকে তোমরা দেখলে, তোমরা এমন নারীর পক্ষ থেকে প্রস্তাব পাইলে এই নারীকে বিবাহ করে নাও। কেন? আল্লাহর রাসূল বলেন, এই তুচ্ছ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম সম্পদ জিনিস হইল সতী শতাব্দী নারী। কথা বুঝা আসলো? মানে উত্তম আখলাকওয়ালা নারীকে কি রাসূল বিবাহ করতে বলছে। বিবাহ করার সময় কি করব?